কম দাবিতে যাতে বিয়া হয়। তো হ্যালো গাইস, আমরা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সব সময় গাইস ও হ্যাঁ ঠিক আছে, হ্যালো এভরিওয়ান। তো আমরা যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা এখন বলা যাবে না। আমার বোনকে দেখো, আমার বোন পুরো পেকিং হয়ে গেছে। আর ওইদিকে দিদন, পেছনে মা, সামনে আরেকটা দিদন যিনি অনেক রওনা দিয়েছেন। এখন বলবি কোথায় যাচ্ছিস? না, পরে পরে তো যেতে যেতে দেখা হবে। আমরা এখন বর্তমানে আছি হরিণচড়া। তো চলো, আমরা জিজুর বাড়ি চলতাম। এখন টোটোর জন্য ওয়েট করবো আমরা, তারপরে যাবো আর কি। চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। আমরা কোথায় এসেছি গাড়িতে বসার জন্য, হচ্ছে রেল লাইনের রাস্তা। রাস্তা রে রাস্তা, এদিকে তাকা। আমরা গাড়ি ধরবো এখান থেকে, তারপরে যাব কদমতলা। আমরা পেয়ে গেলাম আমাদের টুকটুকি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। দিদা, ও দিদা, মুখটা দেখাও, মুখটা দেখাও। এটা হচ্ছে ঘুঘুমারি ব্রিজ, দেখাচ্ছি তোমাদেরকে আমি। আরে রে কে রে, আমি ভিডিও বানাইতেছি। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, আর এটা হচ্ছে তোরসা নদী, আর এটা হচ্ছে তোরসা রেলের ব্রিজ, আর এটা ঘুঘুমারি ব্রিজ। আর ওইখানে দেখো কত সুন্দর ঘাট করা আছে, আই থিঙ্ক ছট পূজার জন্য। তো যাই হোক, এখন চরে চর পুরোটা। চলো যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। তো চলে আসলাম আমরা এখন ঘুঘুমারিতে। এটা হচ্ছে ঘুঘুমারি, দেখে নাও। এর আগেও আমার ব্লগে দেখেছো হয়তো বা। যাই হোক, আর বেশি দেখতে হবে না। এখন আমরা ঘুঘুমারিতে দাঁড়িয়েছি। এখানে না রে, চুল ভিজা না আমার, কানে পড়বি। এখানে হচ্ছে দিদন কিছু কিনবে, তাই এটা হচ্ছে আমার খুব পছন্দের জায়গা। চলো দেখতে থাকো, আগে আগে হোতা হে কিয়া। আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম প্রায়। তো আমরা চলে আসছি কোথায় এখন বলে দেই, আমাদের গুরুদেবের বাড়ি। হ্যাঁ, আজকে গুরুদেবের হ্যাপি বার্থডে, তাই আমরা গুরুদেবের বাড়িতে চলে এসেছি। আর আমি আজকে ফার্স্ট টাইম আসলাম, এর আগে আমি কখনো আসিনি। আমি আসছিলাম, এটা থার্ড টাইম। এর আগে আমি কখনো আসি না। আর ওরা দেখো হেঁটে হেঁটে আসছে ওদিক দিয়ে। এখন ঢোকা যাক ভেতরে, তারপরে তোমাদের সাথে আবার আসছি। যেটা হচ্ছে আমাদের গুরুদেব বাড়ির মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। তোকে একটা জায়গায় নিয়ে যাবো, এখানে ঠাকুর ভিতরে দেখা যাচ্ছে না, আমি ভিতরে গিয়ে তারপরে দেখাবো। একটা জায়গায় নিয়ে যেতাম তোকে, খুব ভালো। গুরুদেবের ওখান থেকে প্রণাম করে এখন এসেছি মন্দিরে আসার পর প্রথমেই দেখলাম রাধা গোবিন্দ দর্শন হলো। তার পাশে আবার আমাদের গুরুদেবের ছবিও রাখা, যেটা দেখে আর কি যে ভালো লাগছে আমার, কি বলবো তোমাদের। দেখো এখানে এসে আমি দিদাকে পেয়ে গেলাম। দিদা কি করতেছে? কি করো বলো? সবজি কাটি। সবজিতে কাটে ক্যাপসিকাম আর গাজর আর বিন।
যেটা আমি নিয়ে আসছি। আমাকে আশীর্বাদ না দিয়ে সহকারে। আরে তোর হাতে কি ছিল? একজন তো দেখবে রাখছি, তুই আনছিস কি কি আনছি? ঠিক আছে, আমরা আনছি। ভালো হয়েছে। আজকে প্রথম আসছি, শিষ্য কোনোদিন আসিস নাই? কোনোদিনও আসছি না। আমি থার্ড টাইম। মানে তিনবারের দীক্ষা নেওয়ার পর বার আজকে প্রথম আসলাম। ও, এমনি গুরুদেবের সাথে আমি অনেক দেখা করছি। হ্যাঁ ওদের বাড়ি যায়। হ্যাঁ হ্যাঁ, প্রণামও করছি, হুম, কিন্তু আজকে প্রথমবার আসছি, আমার এখন সেই ভালো লাগতেছে। হুম। তাও কি আজকে একটা ভালো দিন, হ্যাঁ ভাগ্য Birthday. করে ভাবো, হ্যাঁ বার্থডে। বার্থডে আজকে। আর এই যে ইনি হচ্ছেন আমাদের গুরুমা। এখন আমরা সবাই মিলে গুরুমাকে প্রণাম করছি একে একে। দেখো তোমরা। গুরুদেবের শিষ্য তো তখন দেখিয়ে দিচ্ছে শিষ্য গুরুদেব সেই ভালোবাসছে, সেই ভালোবাসছে শিষ্য গুরুদেবের শিষ্য শুনতে তো গুরুদেবের শিষ্য শুনতে আশীর্বাদ করে যাও, আশীর্বাদ করে বিয়ে হোক, বিয়ে হবে। কম দাবিতে যাতে বিয়া হয়। দিদির কি টান কম দামে যদি বিয়ে হয়। এই যে দাদু, দাদুকে দেখেও এখন কেউ বলবে, কিন্তু দাদু এখন স্মার্ট। হ্যাঁ, চাকরি করতে এই দাদু টেলিফোনে, বাবা শুনে আমি ইমপ্রেস। এখনো পেনশন পান দাদু। ফ্রেন্ড তো, ফ্রেন্ড হয় গুরুদেবের। আমাদের তো ওখানে আসা প্রণাম করা সবই কমপ্লিট, আর তোমরা দেখলা। আর এখন আমরা এখানে রোদটা পাতে এসেছি, কারণ যে ঠান্ডা লাগতেছে তোমাদেরকে কি বলবো। আমি পুরা কোট শুট সব পরেছি, তাও আমার এতটা ঠান্ডা লাগছে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না। আর ওর ভিডিও বানাইতে হবে এখন আমার, তাই আমি বানিয়ে দিব। তারপরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। হ্যালো শুনি দেই। হ্যাঁ, জয় 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 গুরু। জয় গুরু না, জয় রাধে। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। গোবিন্দ বলো, গোবিন্দ বলো, জয় গোপাল বলো। এর নাম করি হ্যাঁ, ওই যে কমলেশের বেটি গুরুমাকে মায়ের আশীর্বাদ দেন, জীবন দেওয়া লাগবে না। যে যতই চিন্তা করি আমরা, মেয়েদের হাজার হলেও মর্যাদা অনেকটা বাড়ছে। একটা মেয়ে বলি যে খালি তোমার সম্পত্তি মনে করবে, হ্যাঁ, মেয়েদের পজিশন অনেকটা উপরে বাড়ছে। ছেলের থেকে হ্যাঁ, হ্যাঁ, বহুত বাড়ছে। সম্পত্তি মনে করবেন না, ঠিক আছে? মেয়েদেরকে বোঝা মনে করবে না। আর ছোট মা তোমার জিনিস নিয়ে যাও। সেবার বলে তুলসী নেই, ঠিক তো। পয়সা নাও। কি খাবি? अभी तो गिरते। কড়াই থেকে তুলতেছিস, আমার কি দেহটা তুলিস না পাছা খুশি। না না, আমার নাতিনি যে অমন করে বুঝছো, পট করে আসিস না, চুপ করে এসে তুলি। এখানে কি কি তুলি পাখি আমি দাদুর কাছে পাঠাবো। এখানে কি কি বানাইছো?
এখানে এই যে লাবড়া, তরকারি, ডালনা, লুচি, মিষ্টান্ন, ভাজা, খিচুড়ি হলো, পোলাও হলো। দেখাও দিদা। না আমি সাথে তোমার বাচ্চার জিনিস তোমরা যে মানে যে মোদির গ্যাস পায় নাই? এটা পায় নাই বলে কি পায়েস, না এমনি তো বিনামূল্যে সবাই পাইছে। ওইটা ঘন্ট, আর এটা পনিরের তরকারি, পনির ফুলকপি রসা, বলে দেখ পূজায় আর এটা হচ্ছে 5 রকমের ভাজা, ছাড়বে এগুলা লুচি, আর এখানে ফ্রাইড রাইস। দিদিটা সেই অন্ধকার চিনা আছে বানানোর সবসময় হলে বানানো হেড, সেই মুয়ের করে বানান তো মামা রাঁধে না তখন ওটা তুলবো। তুমিও তো বানাইছো। না না আমি বানাইনি, ওই যে ওই জায়গা তুলবো এমন ভাবে তুলবি হ্যাঁ, মানে কইরে ছাইরে দিবি। এই যে সুন্দরী জিভে গমেটা লাগছিল সুন্দরীর বর আসছে, জিবা তো ভেলটাবেই। বাবা ওই মেলা সেই সুন্দরীর ব্যাপার। হ্যাঁ, কি আর কম তোমার বাদ এই যে আমাদের গুরুমা কি যেন খুঁজছে। হ্যাঁ হ্যাঁ তোর গুরু মানে তোর নয়া কাপড় করছে কৌটো গাড়ি বসাইতে তোর ভালো थाला दे दो एक तो हमको एक तो जाओ ओ हमारा आगे पानी मिल गए बहुत भालो रे भाग्यवानी गाय बात है अभी पानी कुछ दिए ये खाए নারে বলে সাত চলছি বানি ना बेशो वाला রাগাবি ঠাকাও পাতা আর সাদা গো তিন পাতা তো বাড়ি চলে আসলাম রাস্তায়, আর আমার সাহস হয়নি ভিডিও করার মতো, কারণ এত ঠান্ডা, বাপরে বাপ, গলা টলার অবস্থা পুরাই খারাপ। আর হরান হয়ে গেছি গা, মানে হরান তো না, মানে ঠান্ডায় যে কেমন বাজে অবস্থা হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো ও তো চলে গেল ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকতে। আমি এখন ফ্রেশ হব, তারপর আমি ঢুকে পড়বো ব্ল্যাঙ্কেটের ভিতরে। এতটা ঠান্ডা, মানে বিশ্বাস করার মতো না আজকের দিনটা এতটা ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, ওখানে আমাদের অনেকটা ভালো লাগলো, মানে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না কতটা ভালো লাগলো। সেবা টেবা নেওয়ার পর আমরা একটু আগুনও তাপিয়েছিলাম, তারপরে ডাইরেক্ট টোটোতে উঠে বাড়ি। তো টাটা, কেমন লাগলো? এটা একটু আলাদা রকমের ভিডিও ছিল, যেটা আমার জন্য খুবই স্পেশাল। জানি না কার কেমন লাগবে না লাগবে, কিন্তু আমার জন্য অনেক 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 স্পেশাল একটা ভিডিও, যেটা আমি না ছাড়লেও আমার ফোনে চিরকালের জন্য রেখে দিতে চাই আর কি। এতটা স্পেশাল আমার জন্য। তোমরা ভাবতেই পারো কি এমন হামরি, কিন্তু না, আমার জন্য অনেক স্পেশাল একটা মানে জিনিসটা, আর এই সেটা পুরো ব্যাপারটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের মতন টাটা, বাই।